তো আজকে আমি তোমাদেরকে বলবো তোমরা এই ধরনের ছবিকে তোমরা এই ধরনের কিভাবে কনভার্ট করবে আর কি কি লাগবে এডিট করতে আর কতক্ষণ সময় লাগবে। তো সময় বলে দিচ্ছি, 5 মিনিট জোর লাগবে। ঠিকঠাক যদি ইন্টারনেট চলে তাহলে বেশিক্ষণ সময় লাগবে না, নাহলে 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো সবার প্রথমে তোমাদের কী করতে হবে, তোমাদেরকে প্রিন্টারেস্ট অ্যাপসটা ওপেন করতে হবে। তো প্রিন্টারেস্ট অ্যাপসটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। আর এখান থেকে যে কোনো একটা ছবি আমি সিলেক্ট করে নিচ্ছি, যেমন এই ছবিটা আমি সিলেক্ট করছি। এই ছবিটা সিলেক্ট করার পর তোমার থ্রি ডটে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করার পর ডাউনলোড ইমেজ ক্লিক করবে। এই ছবিটা তোমরা ডাউনলোড করে নেবে। আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গেছে। কিংবা এরপর তোমাদের যে নেক্সট স্টেপে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে তোমাদের চ্যাট জিপিটি নাহলে গুগল জেমিনি তোমাদেরকে ওপেন করতে হবে। ওপেন করার পর তোমাদের এখানে কি প্রসেস করতে হবে সেটা তোমরা মন দিয়ে দেখবে, নাহলে তোমরা এখানে মিস্টেক করবে। তো তোমরা যে ছবিটা ডাউনলোড করলে সেই ছবিটা তোমরা এখানে অ্যাড করবে। তো আমি অ্যাড করে নিচ্ছি, এই ছবিটা আমি ডাউনলোড করেছি। তো ডাউনলোড করার পর তোমাদের এখানে একটা লিখতে হবে, কি লিখতে হবে বলো না, ইস ফটো কা ফ্রন্ট চাইয়ে। তো তোমরা এই ধরনের লিখবে, লিখে এটাকে সেন্ড করে দেবে। সেন্ড করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবে, কারণ তোমাকে এই ফ্রন্টটা তোমাকে গুগল জেমিনি তোমাকে দিয়ে দিবে। তো কিছুক্ষণ আমাদের ওয়েট করার পর দেখতে পাচ্ছ আমাদের এখানে কিছু প্রম্পট আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এবারে তোমার কি করতে হবে, তোমাদেরকে এই প্রম্পটগুলো এখন তোমাদেরকে কপি করতে হবে। তো আমি কপি করিনি, তো আমি এইখান থেকে কপি করবো। যে এটা রয়েছে এইখান থেকে আগে যত ডট রয়েছে সেগুলো আমি বাদ দিয়ে দেবো। তো এইখান থেকে আমি এত দূর কপি করে নিলাম। কপি করার পর তোমাদেরকে আর একটা ডাউনলোড করতে হবে। এরপরে অ্যাপসটা তোমাদের ডাউনলোড করতে হবে, কোনটা, ফটো রুম অ্যাপসটা। তো তোমাদের কাছে যদি নাই তাহলে তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা ফটো রুম অ্যাপসটা ডাউনলোড করতে পারো। তো আমি ফটো রুম অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের ফটো রুম অ্যাপস ওপেন হয়ে গেছে। তারপর তোমাদের কি করতে হবে, এখানে তোমরা মন দিয়ে দেখবে, নাহলে তোমরা এখানেও মিস্টেক করতে পারো। তো তোমরা কি করবে, এই অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে পারমিশন খুঁজবে যদি প্রথমবার তোমরা করতে চাও। তারপর তোমরা যেই ছবিটাতে তোমরা মানে এই ধরনের ব্যাকগ্রাউন্ড লাগাতে চাও তাহলে সেই ছবিটা তোমরা এখানে সিলেক্ট করবে। তুমি এই মেয়েটার কাছে এই ছবিটা আমি লাগাতে চাই। তো কি করতে হবে, এই মেয়েটার ছবিটা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, অলরেডি রিমুভ হয়ে গেল। তারপরে তোমার কি করতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করার পর তোমাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তারপর নিচে দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা যে প্রম্পটটা তোমরা কপি করেছিলে সেই প্রম্পটটা এখানে তোমরা পেস্ট করে দেবে। পেস্ট করার পর এটা সেন্ড করে দেবে। সেন্ড করার পর তোমাদের এখানে দুটো ছবি দেখাবে। কিছুক্ষণ তোমাদেরকে ওয়েট করতে হবে, তাহলে তোমাদের এই ছবিটা আসবে। এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করে নিই। আমাদেরকে গুগল ফটো রুম থেকে আমাদের দুটো ছবি জেনারেট হয়েছে। তোমাদের যদি পছন্দ যদি না লাগে তোমরা গেটস মোরে ক্লিক করতে পারো, তোমাদেরকে আরও দুটো এরকম ছবি জেনারেট করে দিয়ে দিবে। তো তোমাদেরকে আর কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমি 5-6বার মানে 4বার মানে করলাম। তারপর আমার এই ছবিটা ভালো লেগেছে, এই ছবিটার উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ ছবিটা প্রসেসিং চলবে। তো দেখতে পাচ্ছ ছবিটা আমার এই ধরনের হয়ে গেছে। তারপর তোমাদের কী করতে হবে, এক্সপোর্টে ক্লিক করবে। এক্সপোর্টে ক্লিক করার পর এই ছবিটাতে তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখানে কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছি আমার ছবিটা নিচে দেখতে পাচ্ছ সেভ টু গ্যালারি এগেন, এখানে ক্লিক করে দিলাম। বাস আমার ছবিটা সেভ হয়ে গেছে গ্যালারি। একবার চেক করে নিই সেভ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছ আমার এই ছবিটা সেভ হয়ে গেছে, দুটো সেভ হয়ে গেছে। যাই হোক, তো আমি যে কোনো একটা ডিলিট করে দেবো। ডিলিট করার পর তোমাদের এগেন কি করতে হবে, তোমাদের একটা ভিপিএন লাগবে। তো ভিপিএনটা তোমরা যে কোনো একটা ভিপিএন কানেক্ট করবে। তো আমি ভিপিএনটা কানেক্ট করে নিই। তো ভিপিএনটা কানেক্ট হওয়ার জন্য আমার 30 সেকেন্ড ওয়েট করতে হবে, কারণ অ্যাড চলবে। তো বাস আমাদের ভিপিএন কানেক্ট হয়ে গেছে। তারপর তোমাদের কী করতে হবে, তোমাদের ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে তোমাদের এখানে সার্চ করতে হবে ক্রিয়া এআই। দেখতে পাচ্ছ আমি ক্রিয়া এআই বলে সার্চ করেছি। তোমরা যখন প্রথমবার লগ ইন করবো তোমাদের গুগল অ্যাকাউন্টে লগ ইন করতে চাইবে। তারপরে নিচের দিকে আসবে ইনহেজ বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের বলবে এখানে আপলোড ছবি, তো এখানে ছবি আপলোড করতে বলবে। তো তোমরা যে ছবিটা করেছিলে সেই ছবিটা সিলেক্ট করবে, তারপরে ডাউন করে দেবে। এখানে কিছুক্ষণ আপলোডিং প্রসেস চলবে, তো তোমাদের এখানে ওয়েট করতে হবে।
দেখতে পাচ্ছ আমাদের এনহেজ সাইজের জন্য রেডি হয়েছে। তারপরে তোমার নিচেই চলে আসবে, নিচে দেখতে পাবে ক্লিয়ার সিটি, এটা একদম পুরো 100 করে দেবে। তারপরে ইনহেজে ক্লিক করে দেবে। ইনহেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে কিছু পার্সেন্টেজ উঠেছে, সেইগুলো তোমাদেরকে ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছি আমাদের অলরেডি 50% হয়ে গেছে, অলরেডি আমাদের 100% হয়ে গেছে। এরপরে তোমাদের ছবির তলতো ফাটাতে দেখতে পারবে যে কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছি আমাদের খুব একদম এইচডিআর লুকে এসে গেছে ছবিটা। তো এই করে তোমরা এখান থেকে এই ছবিটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে দেওয়ার পর তোমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখন কোনো কিছু ছেড়খানি করবে না, কারণ ছবিটা ডাউনলোড হয়ে গেছে। আমাদের ছবি সাইজ 6 MB। এরপর আমাদের ভিপিএনের কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা ভিপিএনটা ডিসকানেক্ট করে দিই। ডিসকানেক্ট করা দেওয়ার পর তোমাদের এখন পিক্সআর্ট অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। আমি অলরেডি আগের থেকে ডাউনলোড করে রেখেছি। তো পিক্সআর্ট অ্যাপসটা তোমরা ডাউনলোড করার পর তোমরা ওপেন করবে। ওপেন করার পর তোমরা যে ছবিটা ক্রিয়া এআই থেকে ডাউনলোড করলে সেই ছবিটা তোমরা এখানে অ্যাড করতে হবে। তো আমি প্রথমবার পিক্সআর্টটা ডাউনলোড করার পর ওপেন করছি। তো ওপেন করার পর তোমাদের এডিট ফটোতে ক্লিক করবে। এডিট ফটোতে ক্লিক করার পর পারমিশন খুঁজবে। তারপর তোমরা যে ওখান থেকে ক্রিয়া এআই থেকে ছবিটা ডাউনলোড করলে সেই ছবিটা তোমরা এখানে অ্যাড করবে। অ্যাড করার পরে বাস এরপরে তোমরা কী করতে হবে, যে তোমাদের অরিজিনাল যে ছবিটা রয়েছে সেই ছবিটা তোমরা এখানে অ্যাড করবে, অরিজিনাল ছবিটা। তো দেখতে পাচ্ছি আমি অরিজিনাল ছবিটা অ্যাড করেছি। অ্যাড করার পর তোমাদের এখানে মাস্কিং করতে হবে। কী ধরনের মাস্কিং, মানে ছবিটা ফেসটা আর মেয়েটার ফেসটা যেমন সেম টু সেম যেমন মিল খায়। তো বাস আমি ম্যাচ করেছি। তারপরে তোমরা উপরে দেখতে পাচ্ছ এরেজ বাটন, এখন এরেজ করবে। তারপরে ইনভার্টার ক্লিক করবে। ইনভার্টার ক্লিক করার পর এরকম জুম করবে। জুম করার পর তোমরা এরকম ঘষে ঘষে ওর গাটা পরিষ্কার করবে। বাস আমাদের এবারে ঘষাঘষি কমপ্লিট। এই ছবিটা এখন তোমরা ডাউনলোড করবে। তো ডাউনলোড আমরা করে নিয়েছি। এরপরে তোমাদেরকে আর একটা অ্যাপসের কাজ করতে হবে, যেটা হচ্ছে লাস্ট অ্যাপস। তো তোমাদেরকে ম্যাজিক এরেজার অ্যাপসটা ডাউনলোড করতে হবে। তো ম্যাজিক এরেজার অ্যাপসটা ডাউনলোড করার পর তোমাদের কী করতে হবে, তোমাদের ইনহেজ কোয়ালিটি ক্লিক করতে হবে। ইনহেজ কোয়ালিটি পুরো তোমরা পিক্সআর্ট থেকে যে ছবিটা তোমরা সেভ করলে সেই ছবিটা এখানে নেবে। তো তোমাদের এখানে কিছুক্ষণ অ্যাড চলবে। দেখতে পাচ্ছ অ্যাড চলার পর তোমাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে, মানে ব্লিঙ্ক করতে থাকবে লাইট। তো তোমরা কিচ্ছু করবে না, বাস্ট এটাকে এরকম থাকবে, জাস্ট এটাকে এই ধরে গিয়ে টেনে করে এবারে নেক্সট করবে। নেক্সট করার পরে সেভ করে দেবে। বাস তোমাদের কাজ শেষ। তো তোমাদের ফাইনাল লুকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে কেমন হয়েছে। তো গাইস এই ছবিটা ছিল এই ধরনের ছিল। তো এই ধরনের ছিল, এটার থেকে আমরা এই ধরনের ছবিটা কনভার্ট করে দিয়েছি, একদম পুরো এইচডিতে দেখতে পাচ্ছ। তো ভিডিওটা তোমার কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাও।